আসসালামু আলাইকুম। গ্লোবালি নাথিং ফোন 3 সিরিজ অ্যাকচুয়ালি লঞ্চ হয়ে গেছে, যেটা বাংলাদেশের মধ্যে আনঅফিশিয়ালি অলরেডি অ্যাভেলেবল আছে অ্যান্ড 35K এর মধ্যে নাথিং ফোন 3 এ অনেকের কাছে বেশ প্রমিজিং লাগতেছে, বাট ইন্টারন্যাশনাল রিভিউ দেখে অনেকে কনফিউজড। যদিও বা বাংলাদেশের মধ্যে এই জিনিসটা নিয়ে খুব বেশি একটা বায়াসডনেস নাই, বাট নাথিং এজ এ ব্র্যান্ডের প্রতি অনেকের একটা সফট কর্নার আছে। এখানে একটা জিনিস এড়িয়ে যাওয়া যায় না, কাল্পের মতো সিও যে জায়গার মধ্যে আছে, সেই ব্র্যান্ড ভালো করুক কিংবা খারাপ সেটা নিয়ে আলোচনা সমালোচনা অলওয়েজ থাকে। অ্যান্ড আমাদের দেশীয় পোলাপানের মধ্যে একটা সফটনেস কাজ করতো ওই OnePlus এর প্রতি, অ্যান্ড ওইটার ধারাবাহিকতাই নাথিং এর মধ্যে চলতেছে। একটা জিনিস মাথায় রাখতে হইব, স্যামসাং এর জন্য আমরা যে প্রিমিয়াম প্রাইসেস পে করি জাস্ট বিকজ অফ সার্ভিসেস, ব্র্যান্ড ভ্যালু কিংবা সফটওয়্যার এক্সপিরিয়েন্স, রিলায়েবিলিটি, এক্স্যাক্টলি নাথিং ওইভাবে আপনার কাছ থেকে একটা প্রিমিয়াম অ্যামাউন্ট চার্জ করে একটা এক্সক্লুসিভিটি কিংবা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স দেওয়া। এই জিনিসগুলোর জন্য মার্কেটে থাকা অন্য সব হার্ডওয়্যারের সাথে তুলনা করলে অলওয়েজ আমরা ফিল করি ৩-৪ হাজার টাকা বেশি দামে লঞ্চ হইতাছে। এন্ড তারা এই জিনিসটা অ্যাকনোলেজ করতেছে, তারা বলতেছে যে আমরাও জানি যে আমাদের ফোন ওভার প্রাইস, এন্ড আমরা চাই আরো ৪-৫ হাজার টাকা কমের মধ্যে লঞ্চ করতে গ্লোবালি কিংবা বাংলাদেশের মধ্যে। এই নাথিং ফোন 3 এটা অ্যারাউন্ড 30K এর মধ্যে যদি পাওয়া যেত, সেই ক্ষেত্রে আনডাউটেডলি অনেককে অলরাউন্ডার ফোন হিসাবে রেকমেন্ড করতে পারতাম, বাট এখনকার সময় পারতাছি না জাস্ট বিকজ অফ ওভার প্রাইসড মনে হইতাছে। এন্ড এই পুরো কনফিউশনের দায়ভার অ্যাকচুয়ালি নাথিং চাপায় স্মার্টফোন মাফিয়াদের উপর। তারা নিউ কামার ব্র্যান্ড, অত লার্জ স্কেলে ম্যানুফ্যাকচারিং করতে পারে না। র ম্যাটেরিয়ালস গুলো তারা যে দামে পারচেস করে সেই দাম বিবিকে ইলেকট্রনিক্স কিংবা স্যামসাং এর ক্ষেত্রে পড়ে না, তারা আরো কম দামের মধ্যে পারচেস করতে পারে। এন্ড সোর্সিং এর বিষয়টা তাদের জন্য বেশ ইজি। এন্ড খুব বেশি ট্রাই করো আনবিলিভেবল একটা প্রাইস রেঞ্জের মধ্যে নাথিং কোনো জিনিসই লঞ্চ করতে পারতেছে না, এন্ড পারবো না নাথিং এটা নিজেও জানে এখনকার সময়। কেননা মার্কেটের মধ্যে মাসেল পাওয়ারওয়ালা প্লেয়ার অনেক বসে আছে, যার জন্য মার্কেটের মধ্যে ব্র্যান্ডের পজিশনিংও অ্যাকচুয়ালি ওইরকম না, যেটা কিনা আইকু এখনকার সময় করে কিংবা পূর্বে আমরা OnePlus কেও দেখছি। সেই জিনিসটার বদলে এখনকার সময় তার একটা প্রিমিয়াম চার্জ করতেছে জাস্ট বিকজ অফ এক্সপিরিয়েন্সও প্রিমিয়াম দিতেছে, এন্ড দেখতে অন্যরকম জিনিস, এই ধরনের জিনিসপত্র বুঝে তাদের ওভার প্রাইসড বিষয়টাকে জাস্টিফাই করতেছে, এন্ড তাদের এছাড়া কোনো উপায়ও নাই। এন্ড এই জন্য তার একটা সেপারেট ব্র্যান্ডও খুলছে এখনকার সময় CMF এর নামে, যেই ব্র্যান্ডের আন্ডারে অ্যাটলিস্ট কিছু ভ্যালু ফর মানি ডিভাইসেস আমরা দেখতে পারতেছি রিসেন্ট টাইমসের মধ্যে, বাট এই ফোনটা মোটেও ভ্যালু ফর মানি ডিভাইসেস না। তারপরও মোস্ট অফ মানুষের জন্য একটা অলরাউন্ডার ফোন, কেননা মার্কেটের মধ্যে এটার পজিশনিং বেস্ট। ফর এক্সাম্পল অ্যারাউন্ড 30 থেকে 35 হাজার টাকা এই রেঞ্জের মধ্যে আমাদের দেশের মধ্যে অনেক ফোন সেল হয়। এখন এই মার্কেটের মধ্যে একসময় স্যামসাং একলাই দখল করা থাকতো, অ্যান্ড স্যামসাং এর ফোনগুলো রিসেন্ট টাইমসের মধ্যে অত বেশি একটা প্রমিজিং না হওয়ার কারণে অ্যান্ড সবাইকে খোলা মনে ওই A34 এর পর থেকে খুব বেশি একটা রেকমেন্ড করতে না পারার কারণে মোটরোলা, আইকু, অনার এই মার্কেটের মধ্যে একটা ওয়াইল্ড কার্ড এন্ট্রি লয়ে ফেলছে। যদিও বা লাস্ট 2A সিরিজের টাইমে অনেক বেশি ওভার প্রাইস লাগছে অনেকের কাছে, তার জন্য অ্যারাউন্ড 40K রেঞ্জের মধ্যে হওয়াতে ওই জায়গার মধ্যে ওই ফোনটা খুব বেশি একটা বিক্রি হয় নাই। অ্যারাউন্ড 30K বাজেটের মধ্যে যখন কিনা অ্যাভেলেবেল হয়ে যাবো, সেই ক্ষেত্রে গিয়ে বেশ প্রমিজিং লাগে জাস্ট বিকজ অফ অলরাউন্ড পারফরমেন্সের জন্য। Qualcomm Snapdragon 7S Gen 3 প্রসেসর, 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা প্রসেসরটা 710 GPU নিয়ে আসে অ্যাড্রিনোর। তার পাশাপাশি নাথিং এজ এ ব্র্যান্ড চিন্তা করলে এর ক্যামেরা বেশ ইমপ্রেসিভ এখনকার সময়। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল একটা টেলিফটো জুম লেন্স, প্লাস 8 মেগাপিক্সেল একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা, যে জায়গার মধ্যে লাস্ট টাইম তারা 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিছিল, এটাকে ডাউন করে 8 মেগাপিক্সেলে নিয়ে আসছে। অথচ গতবার কিন্তু মার্কেটের মধ্যে যারা কিনা 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিত তাদের উল্টা ভেঙ্গাইতো যে হইতেছে না 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড কোনো কাজে লাগে কিনা, বাট কস্ট কাটেলমেন্টের জন্য কিন্তু তারাও পিসটা উল্টা দেয় সময়তে। অ্যান্ড ইউজার রিভিউ ভাবলে অ্যান্ড পূর্বের নাথিং ফোনের সাথে তুলনা করলে নাথিং এর ফোন যখন কিনা নতুন নতুন অ্যাভেলেবেল হয়, ক্যামেরার অবস্থা অনেক জঘন্য থাকে, ভিডিও তো মোটো ভালো হয় না, সেই ক্ষেত্রে এবার বেস্ট পলিশড লাগতেছে অনেকের ক্ষেত্রেই, অ্যান্ড মানুষ স্যাটিসফাইড বলা যায় মোটামুটি। যদিও বা এত ইমার্সিভ কোনো ক্যামেরা এক্সপিরিয়েন্স প্রোভাইড করতেছে না। আমি এখনো বলবো যদি ক্যামেরার এক্সপিরিয়েন্স বেটার প্রয়োজন হয়, স্যামসাং এর A36 ফোনটা কিংবা মোটো H60 ফোনটা কিংবা H60 ফিউশন, ভিভো T4 এর মতো একটা ফোন এই বাজেট ক্যাটাগরির মধ্যে মার্কেটের মধ্যে অ্যাভেলেবেল হইবে। অ্যান্ড ভিভোর কালার ক্যালিব্রেশন থেকে শুরু করে ভিভোর ফোনের যে একটা ভিভিড কালার, সেটা অনেকের কাছে ভালো লাগে অ্যান্ড সোশ্যাল মিডিয়া রেডি লাগে দেখে অনেকে ওই জিনিসগুলোকেই বেশি প্রেফার করে। তার পাশাপাশি মোটরোলা H60 সিরিজ আসতেছে, H60 ফিউশন এই দামের মধ্যে অ্যাভেলেবেল হইব। ক্যামেরা ওয়াইজ ওই ফোনগুলো বেশি রেকমেন্ডেবল থাকবে, বাট এটা একদমই ফালিয়ে দেওয়ার মতো না। অ্যারাউন্ড 30K বাজেটের মধ্যে যখন কিনা অ্যাভেলেবেল হইব, আপনি যে প্রিমিয়াম চার্জেসটা পে করতেছেন কিংবা সব জিনিস একটা অলরাউন্ডার পর্যায়ে আছে, সেজন্য কোন একটা ক্যাটাগরিতে ফিল হইব না যে এটাই সেরা। শুধু একটা ক্যাটাগরির মধ্যে ফিল হইব, হয়তো বা ডিজাইনের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে ডিজাইনটা বেশ ফাঙ্কি মনে হইব, বাট স্টোরেজ ধরেন UFS 2.2 এর স্টোরেজ এখনকার সময় এই দামের ক্ষেত্রে নিয়ে অনেকের বহু রকম পেঁচাল আছে। যদিও অন্য অনেক ব্র্যান্ড এই দামের মধ্যে UFS 2.2 দেয়, কিন্তু ম্যাক্সিমাম ব্র্যান্ড আবার UFS 3.1 এর স্টোরেজ দেয়, যেটা এখনকার সময় এই দামের ক্ষেত্রে ইউথ অডিয়েন্সের জন্য বেশ ম্যান্ডেটরি জিনিস।
বিশেষ করে রিড অ্যান্ড রাইডের স্পিড থেকে শুরু করে ওভারঅল সব জিনিসপত্র, বাট নাথিং এই জিনিসটাকে এড়ায় যেতেছে। অ্যান্ড ব্যাটারি ওয়াইজও 50 ওয়াটের সাপোর্টেড আছে, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, নাথিং ফ্যান্সি কিছু, এই দামের মধ্যে 6000 আস্তে আস্তে ম্যান্ডেটরি হয়ে উঠতেছে। মেন বিষয় হচ্ছে এখানে এরকম প্লিজিং কিছু নাই কিংবা শাট আপ অ্যান্ড টেক মাই মানি টাইপ কোনো জিনিসপত্র অ্যাভেলেবেল নাই, যার জন্য গিয়ে আপনার মনে হইতে পারে যে এটা মার্কেটের মধ্যে অনলি অপশন। শুধুমাত্র ডিজাইনের ক্ষেত্রে গিয়ে আপনি একটা প্রিমিয়াম চার্জেস পে করতেছেন, এই জন্যই এটা যে ওর্থ যে বহন করতেছে সেই ক্ষেত্রে গিয়ে চোখ বন্ধ করে ব্লাইন্ডলি সবাইকে রেকমেন্ড করার মতো না। বাট 30K বাজেটের মধ্যে গেলে একটা অলরাউন্ডার ফোন হিসাবে অনেককে রেকমেন্ড করা যাইব। অ্যান্ড আগামী 1-1.5 মাসের মধ্যে এই জিনিসটা হওয়ার চান্স চাইতে বেশি। যদিও বা 35K মধ্যে যদি কেউ পারচেস করতে চান সেই ক্ষেত্রে পারচেস করতে পারেন। ফোন খারাপ না এখনকার সময়, এইটুকুই বলা যায়। অ্যান্ড যথেষ্ট পলিশড যদি আমরা চিন্তা করি নাথিং ফোন 2A প্লাস কিংবা 2 এর থেকে।